হায়াত ক্রয় করতে পারতো, সব বড় লোকরা টাকা দিয়ে হায়াত ক্রয় করে ফেলাইতো, গরিব মানুষের নসিবে হায়াত হতো না। ঠিক কিনা ভাইরা আমার? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার উতবা, সাইবা, আবু জাহাল এরকম বড় বড় যত নেতা আছে, নেতারা যাইয়া বলতেছে, মুহাম্মদ তোমার কাছে তো আমাদের আসতে মনে চায়, কিন্তু একেবারে নিকৃষ্ট মানুষ, নিম্নমানের মানুষ, ছোট বংশের মানুষগুলো এসে তোমার দরবারে বসিয়া থাকে, এই জন্য আমরা তোমার দরবারে আসতে পারি না। ওরা যদি না আসতো আমরা তোমার দরবারে আসিয়া তোমার কথা শ্রবণ করিতাম। কয় যে ঠিক আছে, দেখা যাবে। আল্লাহর হাবিবের নিয়ত তো পরিষ্কার। তিনি মনে করছে যারা আমার পর ঈমান আনছে ওরা যদি একদিন দুই দিন না আসে, ওরা যদি আসে তাই তো ভালো, ঈমান আনবে। পরের দিন সকালবেলা যখন সর্বপ্রথম বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা এরকম গরিব গরিব সাহাবীরা আল্লাহর হাবিবের দরবারে আসলেন, আল্লাহর হাবিব একটু কারাহাত অপছন্দ মনে করিয়া বললেন যে তোমরা আজকে আসিও না, তোমরা আজকে আসিও না, আজকে মক্কার বড় বড় নেতারা আমার দরবারে আসতে চেয়েছে। ভাইরা আমার, এই কথা শোনার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাখানা খান খান হইয়া গেল। বেলাল সহ্য করতে পারলেন না, মসজিদের করিডোরে গিয়া আরশের দিকে দুখানা হাত তুলিয়া ডাক দিয়েছে, আরশ আল্লাহর মালিক রে, আমি বেলাল হাবশী আমি হই নাই, তুমি আমাকে বানাইছো। নিচু বংশের মানুষ আমি হই নাই, তুমি আমাকে বানাইছো। মাবুদ, আমি বেলাল, আমাকে কেউ পছন্দ করে না, তোমার হাবিবের দরবারে ব্যতি রেখে আমি বেলাল এক সেকেন্ড থাকতে পারি না। আজকে তার দরবারে গরিব হওয়ার কারণে আমি চান্স পাইলাম না, হাবশী হওয়ার কারণে আমি জায়গা পাইলাম না। আল্লাহ, ঈমানও যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল আমাকে ঘৃণা করিয়া কেউ ঈমান দিত না। কুলিমান আমরা কবিও পায়দার, দাহনা যাতা মাজ সরুরা রোজগার, হুব্বে আকরা দরদ লাম মজবুত কল, এশকে আহমদ দরদ লাম মরবুত কল। আয় আল্লাহ, আমি তোমার কাছে ঈমান মজবুতির সাহায্য চাই, যাতে করে আমার দীর্ঘটন ঈমান সবসময় তাই আমার ঈমান প্রস্তুত থাকে। মাবুদ, আমাকে তোমার হাবিবের সাথে আরো মহব্বত পয়দা করিয়া দাও, আমার ঈমানকে মজবুত করিয়া দাও। আল্লাহ, আমি থাকতে পারি না তোমার হাবিবকে না দেখিয়া, আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্নাকাটি দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাই দিল, জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া আমার দোস্তকে বলো ওরে তাড়াতাড়ি বেলালকে যেন ডাকিয়া নিয়া সান্ত্বনা দেয়। এরপরে যদি বেলালকে ডাকিয়া সান্ত্বনা না দেয়, রসুলকে বলিয়া দাও তাকেও জালেমের দপ্তরে নাম লিখিয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াতাড়ি সাহাবারা তোমরা কোথায় আছো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে আমার কাছে আনো। ভাইরা আমার, দেখবেন ছোট বাচ্চাদেরকে যখন মা মারে বাচ্চারা দূরে যায়, আবার যখন মায়ের ডাকে কাছে আনে ওর কান্না কিন্তু আরো বাড়িয়া যায়, হাউহাউ করিয়া কাঁদতে থাকে। আল্লাহর হাবিব ডাকছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, খবর পাইয়া দৌড়ায় আর কাঁদে, দৌড়ায় আর কাঁদে। আসি আল্লাহর হাবিবকে জড়াই ধরিয়া বেলাল কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমার মুনাজাত কবুল করেছেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল, জীবনে আর তোমার আমার দরবার থেকে যেতে হবে না। যা হোক, বাইরে দিকে যাব না। যেই কথা আমি বলতেছিলাম, যে ঈমান হইল সবচাইতে বড় নেয়ামত, এই ঈমানের দায়িত্ব স্বয়ং আল্লাহ। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। তাকে যত কষ্ট দাও না করো, যত নির্যাতন দাও না করো, তাকে কোরআন থেকে দূরে সরাইতে পারবে না, তাকে ঈমান থেকে দূরে সরাইতে পারবে না,
তাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইতে পারবে না। ও পৃথিবীর কোনো কিছু ভয় করবে না। ভাইরা আমার, এই জন্য কবর হইল সর্বপ্রথম ঘাঁটি। ওই ঘাঁটিতে যাওয়ার পূর্বে আপনার বলদিকে আপনার ইবাদত, আপনার সব কিছু ঠিক করিয়া যাইতে হবে। এর ভিতর বালা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। সব বালা মুসিবত বিপদকে উত্তীর্ণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে সম্মুখে রাখিয়া কলমাকে উচ্চ শিরে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে অগ্রসর হইতে হবে। আল্লাহ যে বড় নেয়ামত দিয়েছে ঈমান, এই ঈমানকে ত্যাগ করা যাবে না। আর ঈমান শিক্ষা দিয়েছে কোথায়? কোথায় শিক্ষা দিয়েছে ভাইরে ঈমান? পবিত্র কোরআনে, কির ভিতরে? কোরআন শরীফকে এই জন্য নেয়ামত বলা হয়েছে যেহেতু ঈমান শিক্ষা দেওয়া হয় কোরআনে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিদায় হজের দিনে আয়াতখানা নাজিল হয়। কবে নাজিল হয়? বিদায় হজের দিন। এই আয়াতখানা যখন নাজিল হয়, ইহুদি খ্রিস্টানরা বলতে লাগলো, এই আয়াতখানা যদি আমাদের পর নাজিল হইতো, ঈদ হিসাবে এই দিনটাকে আমরা গ্রহণ করিয়া নিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আয়াতখানা এমন একটা দিন নাজিল হইছে, আমাদের দুইটা ঈদ ছিল। একটা হইল আল্লাহর হাবিবের বিদায় হজ, আর একটা হইল ওই দিন শুক্রবার ছিল। ওই দিন কি ছিল? মুসলমানদের জন্য শুক্রবার দিন জুমার নামাজ একটা বিরাট আল্লাহ তাআলার দান নেয়ামত। জুমার নামাজ কিয়ামতের মাঠে বান্দার ধর হবে 5 ওয়াক্ত নামাজ, আর মাথা হবে জুমার নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে জুমার নামাজ পড়ে না, তাদের ধর এক জায়গা থাকবে, মাথা আর এক জায়গা থাকবে। আবার যারা শুধু জুমার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তাদের মাথা আর এক জায়গা থাকবে, ধর আর এক জায়গা থাকবে। অর্থাৎ কিয়ামতের মাঠে জুমার নামাজ মাথা হইয়া উঠবে, 5 ওয়াক্ত নামাজ তার ধর হইয়া উঠবে। যার দুইটা ঠিক আছে সে একভাবে উঠবে। ভাইরা আমার, কবর সর্বপ্রথম ঘাঁটি। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব দিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওরে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের। কিসের হিসাব নিবে? নামাজের। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের হায়াত দিয়েছেন খুব কম। খুব কি দিয়েছেন? কম দিয়েছেন। বিদায় তাদের জন্য এমন এমন কিছু স্পেশাল ইবাদত রাখিয়া দিয়েছেন, যে স্পেশাল ইবাদতগুলা অন্য কোন উম্মতদেরকে দেওয়া হয় না। কথা বুঝছেননি ভাইরা আমার? পূর্বের যুগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। কয় ওয়াক্ত ছিল না? 5 ওয়াক্ত নামাজ ছিল না। নামাজ পড়তেন সবাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল না। পূর্বের যুগে জুমার নামাজ ছিল না। জুমার নামাজ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য স্পেশাল নামাজ। এইটা কেমন? আল্লাহর হাবিব একবার সিজদায় পড়ে কাঁদিতেছিলেন যে আমার উম্মতের হায়াত খুব কম, 50 থেকে 60 বছর করে। এইটাই বেশিরভাগ হায়াত। এই হায়াতের ভিতর তারা কি আমল করবে, কেমনে পার পাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতদের জন্য এমন কিছু রেখেছি যা পূর্বের কোন নবীদের উম্মতদেরকে দেওয়া হয় না। যেরকম মায়ের যদি 5টা সন্তান থাকে, তার ভিতর একটা সন্তান যদি বিরক্তি করে বেশি খানা দানার সময়, দেখা যায় সব সন্তানদের সবকিছু ভাগ বটরা করিয়া দিয়া ওই সন্তানের জন্য পাতিলের কোনায় আর একটু বেশি রাখিয়া দেয়। ঠিক না? যেও বেশি আসাল কুসাল করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, আমার হাবিব, আপনার পূর্বে কোন পয়গম্বররা উম্মতের জন্য এত পাগল ছিল না, কান্নাকাটি করে নাই। আমি জানি আপনার উম্মতের জন্য আপনি বেশি কান্নাকাটি করবেন, বিধায় আপনার উম্মতের জন্য আমি কিছু পাতিলের কর্নারে রাখিয়া দিয়েছি, যার কাউকে দেই নাই,
তার ভিতর একটা হইল জুমার নামাজ। কথা বুঝছেন কিনা ভাইরা আমার? হযরত মূসা আলাইহিস সালাম পাহাড় এরিয়া থেকে যাইতেছিলেন, সিরিয়ার মরুভূমি এক এলাকা থেকে যাইতেছিলেন। হঠাৎ করে দেখে পাহাড়ের ভিতর এমন একটা পাথর, যে পাথরটা চৌকা সাদা ধবধবা, একটা বিল্ডিং এর মতো একতলা একটা বিল্ডিং এর মতো একটা পাথর দেখা যায়, সাদা ধবধবা। ওরকম পাথর আর জীবনে দেখেন নাই। কিন্তু পাথরখানার কোনো জায়গা খাইত নাই, কোনো জায়গা দরজা নাই, জ্বালানা নাই। মূসা আলাইহিস সালাম ওই পাথরটার চতুর্দিকে 3 বার ঘুরলি দিলেন। দেওয়ার পরে আশ্চর্য লাগলেন, হাঁটিয়া চললেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হে মূসা, পাথরখানা দেখিয়া কি তোমার কাছে আশ্চর্য লেগেছে? বলে, হ্যাঁ মাওলা, আমার কাছে আশ্চর্য লেগেছে। কয়, এর চাই তার আশ্চর্য দেখবা কিনা? বলে, মাওলা দেখতে চাই। কয়, পাথরখানার পূর্ব দিক থেকে তুমি লাঠি দিয়া আঘাত করো। পাথরখানার পূর্ব দিক থেকে যখন লাঠি দিয়ে আঘাত করেছে, সাথে সাথে একটা দরজার মতো হয়ে গেছে, 2 দিকে পাথর সরিয়ে গেছে। দেখে ভিতরে বিরাট খোল জায়গা, প্রশস্ত জায়গা। তাকাই দেখে একটা দাড়ি ফাঁকা লোক, তার মাথায় পাগড়ি বাঁধা, জুব্বা পরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। চতুর্দিকে তার এমন এমন ফল ফ্রুট যা ওই সময় ওই দেশে পাওয়া যায় না, ওই ফল ফ্রুট চতুর্দিক থেকে সাজানো। মূসা আলাইহিস সালাম দাঁড়াই রইলেন, অপেক্ষা করতে লাগলেন যে লোকটার নামাজ হইয়া যাক। লোকটার যখন নামাজ হইয়া গেছে, মূসা আলাইহিস সালাম সালাম দিয়া জিজ্ঞাসা করছে, হে ভাই, আপনি কতদিন পর্যন্ত এই পাথরের ভিতরে ইবাদত করেন? আমি 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে ইবাদত করি। হে ভাই, এই পাথরের ভিতরে আপনি কেমনে আসলেন? কয়, আমি আমার মা জানুনি খুব বুড়া মানুষ ছিল, তার খেদমত করেছি। আমার মা জানুনি দোয়া করছে, মাওলা আমার সন্তানকে তুমি এমন জায়গায় রাখবা কিয়ামত পর্যন্ত সেখানে বসে আছে ইবাদত করবে, পৃথিবীর কোন মানুষ তাকে যেন দেখে না, এবং তার খাদ্যখানার ব্যবস্থা তুমি করে দিবা। আমার মা জানুনি যখন বিদায় নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আমি এখানে এইভাবে এসেছি, এখানে আছি। এই যে ফল ফ্রুট যা দেখেন সব জান্নাত থেকে পাঠানো। কয় যে আপনি কোন নবীর উম্মত? কায় আমি বর্তমানে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত। আমার কাছে দাওয়াত দিয়া গেছে ফেরেশতারা, আমি তার উম্মত। তখন মূসা আলাইহিস সালাম পরিচয় দিলেন খুশি হইয়া, আমি হইলাম সেই মূসা। মূসা আলাইহিস সালামের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, জানতে চাইলেন, বললেন যে মাওলা, আমার এই উম্মতের চাইতে বুঝি পৃথিবীতে আর কোন ইবাদতকারী উম্মত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মূসা, তোমার এই উম্মতের চাইতে পৃথিবীতে ইবাদতকারী উম্মত আসবে। তারা হলো আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাদের আমি হায়াত অনেক কম দিব, অল্প হায়াতের ভিতরে এমন এমন কিছু ইবাদত দিব যে ইবাদতের দ্বারা তারা অনেক আগাইয়া যাবে। তার ভিতরে তাদের আমি জুমার নামাজ দিব। 2 রাকাত জুমার নামাজ যখন তারা আদায় করবে, সাথে সাথে তাদের আমলনামায় 70 বছরের নামাজ পড়া এবং 70 বছরের রোজা রাখার সব তাদের আমলনামায় লিখিয়ে দেওয়া হবে। 70 বছরের নামাজ এবং 70 বছর একটা লোক যদি একাধারে 70 বছর নামাজ পড়ে, 70 বছর রোজা রাখে, তাহলে জুমার 2 রাকাত নামাজ যখন সে আদায় করবে, আমি রব্বুল আলামিন খুশি হইয়া তাদের আমলনামায় 70 বছরের ইবাদত দিয়ে দিব। ভাইরা আমার, এই নামাজ আমরা পড়তে চাই না, বিবিকে পড়াই না, ছেলে মেয়েকে পড়াই না, পাড়া প্রতিবেশীকে পড়াই না, কবরে কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা এই কলেমার বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দারা, তোমরা যারা এই কলেমার বিশ্বাসী, যারা ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ভাইরা আমার, মানুষ আগুনে হাত দেয় না কেন? হাত পুড়ে যাবে, ঠিক কিনা? মানুষ একজন আর একজনের গলায় দাও দিয়া কোপ দেয় না কেন? কাটিয়া যাইবে, এই ভয়তে। ছোট বাচ্চাদেরকে পানিতে নামাই দেয় না কোন ভয়তে? ডুবে মারা যাবে। যদি ওই ব্যক্তির দিলে আগুনের ভয় না থাকতো, তাহলে কিন্তু সে আগুনে হাত দিয়া ফেলাইতো, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক বাচ্চারা বোঝে না, অবুঝ বাচ্চারা দেখবেন আগুনে হাত দিয়া ফেলায়, শুধু হাত দেয় না, আগুন ধরিয়া মুখে দেয়, ঠিক কিনা ভাইরা আমার? তা আল্লাহকে ভয় করতেছে এরকম যে যখন তোমার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন তুমি নামাজ কাজা করতে পারবা না, ঠিক কিনা? কারণ মনে জাগিয়া যাইবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর যদি এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়ে, 80 হোক বা জাহান্নামে জ্বলবে। 1 হোক বা সমান সমান 2,88,00,000 বছর। 80 হোক বা কত কোটি কত লক্ষ বছর হয়, হিসাব করিয়া দেখো। যেই ব্যক্তির দ্বারা কবরের ভয় ঢুকছে, যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয় ঢুকছে, সে নামাজ কাজা করতে পারে না। যেই ব্যক্তির দিলে মাওলার ভয় ঢুকছে, পরজগতের ভয় ঢুকছে, ওই ব্যক্তি কিছুতেই জিনা ব্যভিচারী করতে পারে না। যেই ব্যক্তির দিলে মাওলার ভয় ঢুকছে, ওই ব্যক্তি বেপরদা করতে পারে না। যেই ব্যক্তির দিলে মাওলার ভয় ঢুকছে, ওই ব্যক্তি মিছা কথা বলতে পারে না। ওই ব্যক্তি সুদ খাইতে পারে না। ওই ব্যক্তি ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা ভাইরা? দেখেন, আল্লাহর ভয় যখন ঢুকিয়া যায়, মহিলাও নাই পুরুষও নাই, সে আল্লাহর নৈকট্য লাভ করিয়া ফেলায়, আল্লাহকে রাজি করাইয়া ফেলায়, আল্লাহ তারপরে রাজি হইয়া যায়। আজাইবুল হিকায়া ফি সিরাতিল আউলিয়ার ভিতর একটা ঘটনা আছে। বনি ইসরাইল বংশের ভিতর এক মহিলা, তার 1 মাস 7 দিনের একটা বাচ্চা। এই বাচ্চা নিয়া ওই মহিলা তার স্বামীকে নিয়া গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে। সমুদ্রের ওই কিনারায় যাইবে। তারা সমুদ্রের কিছু দূরে যখন গিয়েছে, হঠাৎ করে একটা বাতাস আসছে। বাতাস আসিয়া নৌকাটা ভেঙ্গে টুকরা টুকরা হইয়া গেছে। বাচ্চারা কে কোথায় গেছে কোনো খবর নাই। মহিলা বেহুশ অবস্থায় একটা তক্তার পরে ভাসতে 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 সমুদ্রের এক দ্বীপে গিয়া উঠছে। নৌকা যখন ডুবিয়া যায়, তখন রাত্র ছিল। যখন সমুদ্রের দ্বীপে গিয়া উঠছে, তখন কেবল বেলাটা উঠছে ডক 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 করিয়া। রোদের তাপ গিয়া মহিলার শরীরে পড়ছে। ঠান্ডা শরীর কালাইয়া গেছে পানিতে, ঠান্ডায়। ওই রোদ্রের তাপ যখন লেগেছে, আস্তে 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 মহিলার হুশ ফিরিয়া আসছে। আস্তে আস্তে হুশ ফিরিয়া আসছে। হুশ আসার সাথে সাথে তাকাই দেখে তার শরীরে কোনো কাপড় নাই, সমস্ত শরীর উলঙ্গ। সাথে সাথে গাছের কয়েকটা পাতা ছিঁড়া শরীর ঢাকলো। ডাকে উঠিয়া বসিয়া কেবলামুখী হইয়া সর্বপ্রথম আদায় করল আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আরশ আল্লাহর মালিক, সর্বপ্রথম তোমার শুকরিয়া আদায় করি, সর্ব অবস্থায় তোমার প্রশংসা করি। জিন্দা কুনি আতায়েতু ওয়ারবাকুশি ফিদায়েতু দিলশুদা মুবতালায়েতু হারসে কুনি রাজায়েতু। আল্লাহ, জীবিত রাখো এটা তোমার ইচ্ছা, মৃত্যু দাও এটা তোমার ইচ্ছা। আল্লাহ, পোশাক পরানের মালিক তুমি, ল্যাংটা করার মালিক তুমি, মৃত্যু দেওয়ার মালিক তুমি, হায়াত দেওয়ার মালিক তুমি, নৌকা ডুবাইয়া দেওয়ার মালিক তুমি।
নৌকা ভাসাইবার মালিক তুমি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের বুকে যা কিছু আছে সব কিছু আমার মাওলার। সর্বপ্রথম সেই মাওলার শুকরিয়া আদায় করিলাম। আর আমরা ঘর দুয়ার ভাঙ্গিয়া পড়লে ভাই কিসের নামাজ পড়বো? ঘর দরজা ভাঙ্গিয়া কুলাইতে পারি না, ঠিক না ভাইরা? কিসের নামাজ পড়বো? ব্যান চালাইয়া কুলাইতে পারি না, কিষান কামলা দিয়া পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারি না। নামাজ পড়ি কোন সময়? আর একদল বেদাতি ফকির আছে, আপনার আমাদের এদেশে আসেনি? আছে বেদাতি ফকির। ফরিদপুরে অধিক দেখা যায়, ঢাকা মুন্সিগঞ্জে কয় কলেমা কলেমা আম নাই, নামাজ রোজার দাম নাই। ওরে নাইসা নাইসা করি জিকির যাতে বাবাই খুশি হয়। মুর্শিদা গানা ভান্ডারিলা আছে কিনা? কয় কলেমা কলেমার কাম নাই, নামাজ রোজার দাম নাই, নাইসা নাইসা করি জিকির যাতে বাবাই খুশি হয়। বলেন নাউজুবিল্লাহ। জিকির করলো কার জন্য? কার জন্য ভাইরা? বাবার জন্য করলো। আসল জিকির হবে কার? আল্লাহর। ওরে বাবাই দেবে থাবা, জাহান্নামে যাবা, ফেরেশতাদের লাশি সোফার খাবা। ওরে বাবা রে বাবা। বিক্রমপুর মাহফিলে গেছি, শুনছি মাইকে গায় ওপাল সজনী, খোদার প্রেমে নাচতে জাননি। ওরে এক নাইসা সে আব্দুল কাদের জেলানি, ওপাল সজনী খোদার প্রেমে নাচতে জাননি। একবার বার নাই, মহিলা পুরুষ দুই ধারে বসা থাকে, বাতি নিবাইয়া সব লাফালাফি শুরু করিয়া দেয় আর জিকির করতে শুরু করে দেয়। ওদের নামাজ লাগে না, ওযু লাগে না, গোসল লাগে না। ও ভাইরা, একটা মানুষ যদি আসমানের উপর থেকে উঠতে থাকে, আগুনের ভিতর থেকে হাঁটিয়া যাইতে থাকে, কিন্তু সেই ব্যক্তি যদি নামাজ না পড়ে, বুঝবেন যে ও কোনদিন নাজাত পাইবে না। নামাজ একান্ত প্রয়োজন। এই নামাজ পড়তে গেলে তোমার যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, বালা আসুক, যা কিছু আসুক না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। কার? কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর। ভাইরা আমার, ওই মহিলা উঠিয়া বসিয়া সর্বপ্রথম শুকরিয়া আদায় করলো আমার মাওলার। কারণ কি? দিলে মাওলার ভয় আছে। হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকে, ওরা যে অবস্থায় থাকো না কেন, ওই অবস্থা ভয় ভীতি দুনিয়ার যত সুবিধা অসুবিধা থাকো, ওগুলি তোমার দিলে জায়গা পাবে না। দিলে শুধু মাওলার ভয় ঢুকিয়া থাকবে। ভাইরা আমার, এরপরে মহিলা পাতা দিয়া সমস্ত শরীর ঢাকিয়া ওখানে বসিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আল্লাহর জিকির করে। গাছের পাতা সিরিয়া সিরিয়া চিবাইয়া খায়। আর তো কোনো খাদ্য খারা নাই, কাপড় চুপড়ও নাই যে ঘুরে ফিরা দেখবে। কিন্তু ওই দ্বীপে কোনো মানুষজন নাই। হঠাৎ করে একদিন ওই মহিলা তাকাইয়া দেখতেছে, গভীর সমুদ্র থেকে একটা সাপ সাঁতার কাটিয়া আসতেছে। ভাইরা আমার, সাপটা এত বড়, একটা লোক যদি পুরা লম্বা টল ফিগারওয়ালা একটা লোক যদি তার ঠোঁটের নিচে দাঁড়ায় আর হাত যদি এইভাবে উঁচু করে, তবে উপরে ঠোঁট তার হাতে লাগবে না। এত বড় আজদা সাপ সমুদ্র থেকে সাঁতার কাইটা আস্তে 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 কোথায় আসতেছে? ওই মহিলার দিকে আসতেছে। মহিলা ওই অবস্থা দেখিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, রহম কল মুজা পরে লাগি, রহম কর কুজারাম সোড় কর তেরি দরবার। অনাবুত, এই গভীর সমুদ্র থেকে যখন তুমি এক কান তত্তর করে ভাসাইয়া ভাসাইয়া আমাকেই দ্বীপে উঠাইতে পারলা, আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার পরে দয়া করিবা। দয়া করিয়া এই সাপের গ্রাস থেকেও তুমি আমাকে বাঁচাইবা। আল্লাহর ভয় দিলে থাকার কারণে বিশ্বাস কত বাড়িয়ে গেছে দেখেন। এরপর ওই সাপ যখন কাছাকাছি আসিয়া গেছে, দেখে যে সমুদ্র থেকে একটা কাকড়া ভাসিয়া উঠছে। কাকড়া চেনেননি? কাকড়া 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 ভাসিয়া উঠিয়া
ওই সাপটার মাঝখান দা কামড়াইয়া ধরিয়া আস্তে নিচের দিকে টানিয়া নিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।